বাংলাদেশে একটি প্রকল্প ছিল কাজের বিনিময়ে খাদ্য। সেই প্রকল্পকে শিক্ষার বিনিময়ে খাদ্যে রূপান্তরিত করেছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশের আইন অনুযায়ী জন্মের পর থেকে একজন মানব শিশু 18 বছর পর্যন্ত শিশু হিসেবে বিবেচিত হয়ে আসছে। সেই হিসেবে আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় স্নাত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবদান রেখেছেন, তিনি যদি শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, উন্নয়ন এবং গণতন্ত্রের জন্য তার জীবদ্দশায় আর কোনো অবদান নাও রাখেন বা নাও রাখতেন, তাহলে শুধু শিশুদের শিক্ষার জন্য তিনি যে ব্যবস্থা করে রেখেছেন, অবদান রেখেছিলেন, তার জন্য বাংলাদেশের মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকতেন। এই কথাটি বলেছিলেন তৎকালীন বাংলাদেশে নিয়োজিত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিন আই ওয়ালিক। এই কথাটি বলেছিলেন। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করেছিলেন শিশুদের জন্য। পরবর্তীতে যখন 2001 সালে ক্ষমতায় আসলো বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্নাতক পর্যন্ত অবৈতনিক করে রেখে গিয়েছিলেন। এই জন্য শুধু শিক্ষার জন্য বাংলাদেশে আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবদান রেখেছেন, তা বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। আমি আরেকটি কথা বলে শেষ করছি বন্ধুরা আমার। কিছুদিন পূর্বে কিশোরগঞ্জে শিশুদের সাথে একটি অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সংযুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। সেখানে তিনি অনেক বক্তব্যের মধ্যে একটি বক্তব্য রেখেছিলেন যা পরিধানযোগ্য। তা হচ্ছে, বাংলাদেশে গত 16 বছর আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল এবং বাংলাদেশের ভাগ্য ললাটে দুর্নীতির কলঙ্ক তিলক পরিয়ে দিয়েছিল। অর্থাৎ বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, বাংলাদেশের যুব সমাজকে যদি মাদকের আসক্তি থেকে দূরে রাখতে হয়, বাংলাদেশের শিশুদেরকে যদি নকল থেকে দূরে রাখতে হয়, সর্বোপরি যে সকল কারণে চারিত্রিক স্খলন ঘটে সেগুলো থেকে যদি বাংলাদেশের মানুষকে দূরে রাখতে হয়, তাহলে শিশুদের এডুকেশন দরকার। কারণ শিশু অবস্থায় নৈতিক উন্নতি সাধন যদি আমরা করতে পারি, সেটা ভবিষ্যৎ বাংলাদেশে তার প্রভাব আমরা লক্ষ্য করব এবং তার সুফল পাব। এজন্য শিশুদেরকে এডুকেশন করতে হবে, অর্থাৎ শিক্ষা দীক্ষা এবং তার নৈতিক উন্নতি এবং তার সমাজে যে যে সেক্টরে সে অবদান রাখার সম্ভাবনা তার রয়েছে, মেধাবরণ রয়েছে, সেগুলোকে বিকশিত করার জন্য শিশুকাল থেকে তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সর্বশেষ বক্তব্য হচ্ছে, শিশুদের মেধা, মনন, শক্তি, সাহস, স্বপ্ন এবং উদ্ভাবনী সক্ষমতাকে বিএনপি ধারণ করার সক্ষমতা রাখে। বন্ধুরা আমার, আগামী দিনে শিশুদের এই উৎসবকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। কারণ শিশুদের মেধা বিকাশের জন্য যা যা সম্ভাব্য করণীয় সকল কিছুই যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ, কিশোর থেকে রাষ্ট্রপতি, ছাত্র, কিশোর, যুবক, পেশাজীবী, বেকার, সমতল ভূমিতে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, মুসলিম কিংবা অমুসলিম, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকারের কথা এই 31 দফা প্রস্তাবে ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে। বন্ধুরা আমার, আগামী দিনে বাংলাদেশে যদি মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা আসতে পারে, তাহলে আমরা এই শিশু উৎসবকে অব্যাহত রাখবো, যাতে শিশুদের মেধা বিকাশের আমরা পথ তৈরি করে দিতে পারি।